চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই রে আমিনা বিবি খুশির সীমা না খুশির সীমা না দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে চম 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 বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে যারা নবীজির আশিকি দিওয়ানা আশিকি দিওয়ানা নবীর প্রেমে যাদের দিলে আছে মজমুদার রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে জোরকানু সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা আগে নবীকে চিনে নাও যারা নবীকে চিনে নিয়েছে আমার আল্লাহ বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি। আচ্ছা আমরা নবীকে চিনি না আমরা নবীকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান বাবা। আরে ভাই এই যে আপনাদের এলাকাতে প্রায় প্রত্যেক বছর বা 14 রবিউল আউয়াল এই নবী দিবস পালন করা হয় না তো মানুষ কোথায় গো ভাই গেল কোথায় যে 10:30 পর্যন্ত এই প্রোগ্রাম তারপরে খাওয়া দাওয়া আছে ঠিক না তাহলে বাবাজি এই 10:30 পর্যন্ত আমার কমিটি ভাইরা অল্প টাইম মানে মানুষকে যেন কষ্ট না দেয় এবং মানুষের যেন কষ্ট না হয় সেটাই আয়োজন করেছে তাই না। তো বাবাজি অল্প টাইমের ভিতরে মানুষজন আসবে বসবে ওয়াজ নসিহত শুনবে এটাই তো বাবাজি নবীর মহব্বতের কথা তাই না বাবা। এই জান্নাতি বাগানে তারা এসে বসে যারা নবীজির দিওয়ানা জোরে বলে যারা নবীকে মহব্বত করে না ভালোবাসে না তারা জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না জুটবে বাবাজি। চলুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবীকে দুনিয়াতে পাঠালেন যেই দুনিয়াটা অন্ধকার হয়েছিল নবী আসলেন 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন আসলেন সারা পৃথিবী আলো হয়ে গেল ঠিক না। আল্লাহ বলছে আমরা নবীকে যদি না পাঠাতাম আল্লাহ বলে আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না। তাহলে বলুন ওই নবীকে আগে চিনতে হবে না যে এই যে আপনারা এই জায়গাতে বসে আছেন দুরূদ পড়ছেন তারপরে লাস্টে সালাতু সালাম হবে কিয়াম হবে তারপরে হাদিস কোরআন থেকে আপনাদেরকে বলবো আপনারা শুনছেন। আচ্ছা বলুন আমার নবীজি দেখতে পাচ্ছে না যে দেখতে পাচ্ছি। আজ কিছু দল বাড়িয়েছে এরা বলছে নবীর নামে দুরূদ পড়লে নবী নাকি দেখতে পায় না। এরা বলছে যে নবীর নামে জাশনে ঈদে মিলাদুন নবী পালন করলে পরে নাকি নবী দেখতে পায় না। আচ্ছা আমাদের আকীদা কি নবী দেখতে পায় না জি নবী দেখতে পায়। যদি বলেন যে মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে চলুন আমার নবী এই জায়গাতে হাজির ও নাজির আছেন বলবেন না। আমার আল্লাহ বলছে যে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছে। যদি আপনারা বলেন যে মাওলানা সাহেব আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে তাইলে বিশ্বাস করব আর যদি দলিল না দেন তো বিশ্বাস করব না বলবে কি বলবে না। তাই বাবা যে মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা আমি পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে
বলো গো আমার বান্দা বান্দিরা, আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। জোরে বলেন। আল্লাহ বললেন নবীকে হাজির ও নাজির করে পাঠিয়েছি। এই জায়গাতে কোন মোল্লা যদি এসে বলে যে নবী হাজির ও নাজির নাই, আচ্ছা বলেন ওই ব্যক্তি কি কোরআনকে মানলো? কোরআনেতে বলেছে নবী হাজির ও নাজির, আর কেউ যদি হাজির ও নাজির নবীকে না মানে তাহলে জেনে নিতে হবে কোরআনকে অস্বীকার করলো। নাকি বলছেন? জি, কোরআনকে অস্বীকার করলো। তো আল্লাহর কোরআন বলতেছে আমার নবীকে হাজির ও নাজির করে পাঠিয়েছে। জোরে বলেন। দ্বিতীয় নাম্বার আয়াত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আর নবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলতেছে আমার নবী প্রত্যেকটা মুমিনের দিলের থেকেও নিকটে আছে। জোরে বলবেন না? প্রত্যেকটা মুমিনের দিলের থেকেও নিকটে আছে। কোরআন থেকে প্রমাণ। তাহলে প্রত্যেকটা মুমিনের দিলের নিকটে যদি নবী থাকে, আচ্ছা বলো জাসনা ঈদে মিলাদুন নবী পালন করলে নবী দেখতে পায় কি পায় না? জি, দেখতে পাই। নবীর প্রতি সালাম পড়লে নবী দেখতে পাই, নবীর প্রতি দুরূদ পড়লে নবী দেখতে পাই। এটা হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, এটা হলো সুন্নিদের আকীদা। জোরে বলেন। তাই আমরা সুন্নিরা জাসনে ঈদে মিলাদুন নবী পালন করি, নবী আমার দেখেন। জোরে বলেন। দেখতে পায় না? পায় না? আমাদের বিশ্বাস। জি, তাই ভাই আপনাদেরকে বলতে চাই যে সমস্ত ভাইরা আপনার এদিক ওদিক ঘোরাফেরা করছেন, এই জাসনে ঈদে মিলাদুন নবীর জালসাতে বসে যান, আপনার জীবন পার হয়ে যাবে। জোরে বলেন। আমি মা বোনদেরকে বলো, মা বোন, আমার মা বোনদেরকে এত গরম লেগেছে রে ভাই, সবাই পাখা লড়াছে। হ্যাঁ, তো যাই হোক, আমার মা বোনদেরকে বলো, মা বোনরা আপনাদের জন্য লাস্টে বেলায় কয়েকটি আমি মশলা নিয়ে এসেছি। তো মশলাটা হচ্ছে এটাই যে শাড়ি পরে নমাজ পড়া যাবে কি যাবে না। দ্বিতীয় নম্বর, হাতে কোন চুরি পরে নমাজ পড়তে পাবেন আর কোন চুরি পরে নমাজ হবে না। দ্বিতীয় নম্বর। 3 নম্বর হচ্ছে কোন মহিলাদের আপনার কপালে টিকলি, ঠোঁটে লিপস্টিক দিয়ে নমাজ পড়া হবে কি হবে না। এই 3টি মশলা আমার মায়েদের জন্য নিয়ে এসেছি। তো যাই হোক বাবাদে, আমরা সকলেই জানি যে নবী হাজির ও নাজির। আমরা সকলে জানি আমার নবী প্রত্যেকটা মুমিনের দিলের নিকটও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ পড়ুন। একটা ঝাক্কাস দেখে নতুন 12 রবিউল আউয়ালে নাত পড়বো। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ বলতেছে ঝর ঝর ঝরি রহমতি ঝরে। এটা ঝর হবে না? ঝর 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভোরে। এই জ্বর হবে না? সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়েছে? আমার নবী বলছে কোন উম্মত যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগাবে। তাহলে সুবহানাল্লাহ বলবেন না বসবেন? জি, বলতে আছে ঝর ঝর ঝরি রহমতি ঝরে সুবে সাদিকের ভোরে। ঝর 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝর 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে নূরের ঝিলকি মারে। জোরে বলেন।
যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে। কার? আমার নবী হাসলে পরে বাবাজি মুখ মুবারক থেকে মুস্কে আম্বারের থেকে খুশবুদার। বলতেছে যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝর 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 রহমত ঝরে, শুবে সাদিকের বরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোর কানুন সুবহানাল্লাহ। তারপর কবি কে বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোর বলে। যখন শুনতে পেয়েছে কাবাতে 360টা বুত মূর্তি আছে, যখন শুনেছে নবী দুনিয়াতে আসছে, সমস্ত বুত বাবাজি কার ট্যাং একদিকে পড়ে, কার মুন্ডু একদিকে পড়ে, কি নবী আসবেন সমস্ত মূর্তি ভেঙে কে যেন চুরমার। তাই বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, যার পরশ পে হয়ে গেল তার সব। ঝর 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 রহমত ঝরে, শুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোর কানুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবীর বয়স যখন বাবা 6 বছর। এই মা বোনের জীবন শুনবেন ভালো করে, শুধু সিরিয়ালের দিকে মন দিয়েন না, নাকি গো? জীবনী শুনে কেউ যদি নবীর মোহাব্বতের এক ঠোপা যদি জল ফেলিয়ে দেয়, আমার আল্লাহ বলছে ওই জলের ঠোপার দ্বারাতে জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। আমার নবীর যখন 6 বছর, তিনার আম্মাও মারা গেছে, তিনার বাবাও দুনিয়াতে নাই, এতিম। নবীজি মার জন্য কেঁদে 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 বাবা চোখ দুটোকে লাল করেছে। আব্দুল মুত্তালিব বলতেছেন ওগো আমার পোতা, তুমি তো তোমার মার জন্য কেঁদে কেঁদে চোখগুলো লাল করে নিয়েছো, তবে শোনো আমি তোমার চোখ দুটোকে ভালো করতে যাব। আমার নবীজি বলতেছে বলে দাদা গো কোথায় যাবেন? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো দাদা জান। আমার নবীজি বলছে গো দাদা জান কোথায় যাবেন বলুন নাও। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার পথ, তবে শোনো গো শোনো, 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, কিন্তু আগো আমার পোতা তোমার চোখের লাল আমি না কাটিয়ে বাড়ি আনব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সকাল বেলায় বাবু টুকটু টুকটু করে একটা গির্জা ঘরের কাছে নিয়ে গেছে, একটা খানকাতে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, এক পা দুপা করেন ওই গির্জা ঘরের সম্মুখে এসে বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, বাবাজি ওই খানকার জানক গেট খোলে নাও। বাবা অনেকক্ষণ পর গেট খুলে একজন রাহিব আল্লাহ বালা ব্যক্তি বেরিয়ে এসে বলতেছে ওগো হুজুর বেয়াদবি মাফ করবেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো শুনে রেখে দাও, তোমাকে যে আমি
3 ঘন্টা ধরে জায়গাতে বসে বসে দরওয়াজায় আওয়াজ দিতেছি, খুলো না কেন? কিসের জন্য খুলনি বলো? ওই রাহিব ব্যক্তিটা যে খানকাতে থাকে, আল্লাহওয়ালা ব্যক্তিটা, তিনি বাবা গেট খুলে বাড়িয়েছে, মনে হচ্ছে বাবা চুল ভিজা, তার শরীরটা মনে হচ্ছে চিকন, মনে হচ্ছে টাটকা গোসল করে বেরোতেছে। জোরে বলেন। কিন্তু বেরাদার মজা সামানি কেরাম, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো তুমি তো মনে হচ্ছে গোসল করে বেরিয়েছো। বলে ওগো হুজুর, আমি তো গোসল করে বেরাই নাই, তবে কেন এরকম তোমার চুলগুলো ভিজাও, তোমার শরীরটা এত ভিজা ভিজা কেন? বাবা জি আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে, হুজুর হুজুর আমি বুঝে গেছি, আমার এই খানকাতে একটা ভূমিকম্প শুরু হয়েছে। আমি বুঝে গেছি এই খানকাতে, এই গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে, রহমাতাল লিল আলামিন এসেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আল্লাহ ওয়ালা ব্যক্তি, তুমি বুঝলে কেমন করে আল্লাহ ওয়ালা ব্যক্তি এসেছে? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, ওই ব্যক্তিটা বলছে, বলো হুজুর গো আমি যখন তাওরাতের মধ্যে পড়েছি, আমি জবুরের মধ্যে পড়েছি, ইনজিলের ভিতরে পড়েছি, আমার ঘরে এই গির্জা ঘরে সর্বপ্রথম একজন পা দিবেন, তিনি হলেন আখেরি জামানার নবী। আর তিনি যখন আমার গির্জা ঘরে পা মুবারক রাখবে, আমার ঘন্টা জানো ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। আমি তার জন্য আমি ভয়ে থরথর করে কাঁপতে 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 আমার ঘামে যেন চুলগুলো ভিজে গেছে, আমার ঘামে যেন শরীরটা ভিজে গেছে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো আল্লাহ ওয়ালা ব্যক্তি, আমার পোতার চোখে একটু ফোঁপা দিয়ে দাও। আমার পোতার তিনার মা ইন্তিকাল করেছে, তিনার জন্য কান্নাকাটি করেছে, কেঁদে কেঁদে মার জন্য চোখ কানা লাল করে নিয়েছে, একটু ফোঁপা দিয়ে দাও, যেন আমার নবীজির চোখের লাল যেন কেটে যায়। যখন বাবাজি কথা বলো, বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলো, আল্লাহ ওয়ালা ব্যক্তিটা রাহিবটা বলতেছে, বলো গো হুজুর বেয়াদবি মাফ করিবেন, আপনার পোতার চোখে ফুপা দিতে পারবো না। বলে কেন কেন? বলো হুজুর গো ইনি তো রহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার নেতা, নবীদের নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কিও সরদার, আহমদে মুক্তর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও গো হুজুর বেয়াদবি মাফ করবেন, ইনি তো ডাক্তারের চেয়েও ডাক্তারের নবী। জোরে বলেন। ও গো হুজুর আপনি এক কাজ করুন, আপনার পোতাকে বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে যাওয়ার পরে তিনার থুতু মুবারক চোখে লাগায়া দেবেন, সঙ্গে সঙ্গে লাল কেটে যাবে, সঙ্গে সঙ্গে লাল কেটে যাবে। আর কেন বলুন তো? ওই রাহিবটা বলছে, হুজুর আমি এই কারণের জন্য ফুটা দেব না, কিছু বেধর্মীরা, কিছু লোক দুনিয়াতে আসবে, তারা বলবে নাবির পাওয়ার ছিল না, তার জন্য অন্য মানুষের কাছে তার চোখ ফোঁয়াতে গেছিল, বলবে করবে না? কি গো হুজুর আপনি বাড়িতে যান, নবীকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বলতেছে, বলো গো পোতা তোমার একটু থুতু মুবারক দাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার থুতু মুবারক যখন নিয়ে বাবা চোখে লাগাই দিয়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে আমার নবীজির চোখের লাল কেটে গেছে। নারা তাকবীর, নারা রিসালাত, মাসলাক আল হযরত। এই বাবাজি তাইলে চিন্তা করে দেখুন রে বাবা, আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার কত, ঠিক না? আচ্ছা অনেক মানুষ বলে না যে নবী আমাদের মতো, কি গো বুঝে নবী আমাদের মতো। এক ওয়াহাবি বলছে, মুনবে সাহেব আমি বললাম আল্লাহর কোরআন থেকে প্রমাণ নবী আমাদের মতো। ওই ওয়াহাবিটা বলছে, আমি তাকে বললাম ভাই
তুমি নবীকে আমাদের মতো বলছো, কোথায় পেয়েছো বলো, কোরআনে আয়াতটা বলো। তখন আয়াতটা বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ তো নিজে বলেছেন নবী আমাদের মতো। আমি তাকে বললাম ভাই তোমার জ্ঞানের অভাব আছে, তুমি তো মাদ্রাসায় লেখাপড়া করনি, তুমি তো 12 বছর মাদ্রাসায় পড়নি, তাই জন্য তুমি বুঝতে পারো নাই। আমিও মাওলানা ওবায়দুল ইসলাম বলে গেলাম আল্লাহ বলেছে ঠিক, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো একজন নবী, এটা আল্লাহ বলেছে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু বাবাজি আল্লাহ বলেছি তোমাদের মতো একজন নবী। এ বাবাজি আয়াতে কারিমাটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন নাজিল করেছিল? মক্কার সমস্ত বাসীরা নবীকে জিন বলতে লাগলো, মক্কাবাসীরা আমার নবীকে পাগল বলতে লাগলো, মক্কাবাসীরা আমার নবী কি বাবাজি আপনার কত রকমের খারাপ খারাপ কথা বলতে লাগলো। নবীর কাছে কেউ বাবা আসতে পারে না, কে বলতেছে নবী হলো জাদুকর, জোরকর, নাউজুবিল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন থেকে নাজিল করে দিয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই মক্কাবাসীরা শুনে নাও, আমার নবীরকে দেখে তোমরা ভয় করো না, করো না, তোমাদের মতো একজন। এটা বলেছে তোমাদের মতো একজন। আচ্ছা বলুন তো বাবাজি আপনাকে কি বলে একটু বোঝাবো? বেরাদান ইসলাম মুআজ্জান সামানি কিরাম, এই দেখেন আপনাকে এটা বলে। আচ্ছা বলুন তো এই কালারটা কি কালার? জি, আমি যদি আপনাদেরকে বলি ভাই এই যতগুলো ডিজাইন আছে সব সোনা, বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? হয়তো বলবেন মৌলভী সাহেব ওটা সোনা না, সোনার মতো দেখতে। কি সোনা না কিন্তু সোনার মতন দেখতে। আমার আল্লাহ বলছে তোমাদের মতো, কিন্তু তোমাদের মতো না, সোনার মতো দেখতে কিন্তু সোনা না। কি গো আমি বুঝাতে পারছি কি আপনাদেরকে? যে যারা বলে যে নবী আমাদের মতো, আরে বোকা, আমি এটাও তো বলতে চাইছি এটা সোনা, কিন্তু সোনা লাই সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো মানুষ না, নাকি বাবাজি মুসলমান? এ সোনা মানিকেরাও, নবী যদি আমাদের মতো হতো, কাল সকাল বেলাতে আপনি বাড়িতে যাবেন, আপনার বিবিকে বলবেন বিবি তুমি কি মাছ নিয়েছো, তুমি কি গোশ নিয়ে এসেছো নাকি? তখন বলবে বিবিতে বলবে হ্যাঁ গো স্বামী, আপনি তো আমাকে 2 কেজি গোশ নিয়ে এসে দিয়েছেন। আচ্ছা বলুন স্বামীতে বলে বিবি রে আমি একটু থুতু দিচ্ছি গোশতে, তোরা খাবে? খাবে? আমার নবী মুস্তাফা গোশত যদি থুতু মোবারক দিয়ে দেয় রে বাবা, বেরাদার গোশতেরও বরকত বেড়ে যায়। এটাই হচ্ছে আমাদের নবী। জোরে বলে, যেই নবী আমার আটাতে যদি থুতু মোবারক দিয়ে দেয় ওই আটার বরকত হয়ে যায়। আচ্ছা আমাদের ঘরের কোনো ভাই গোশততে বাবা যে থুতু দিয়ে দিয়েছে, কেউ খাবে কি? আর নবী যদি দেয় খাবো কি খাবো না? জি বেরাদান ইসলাম মুআজ্জান সামানি কিরাম, তাহলে নবী আমাদের মতো হলো কেমনে? আমরা যদি থুতু নিয়ে হাতে সেন্স শুনিতে বাবা বকরা বকরা গন্ধ করে, আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি মুসলমান মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। বাংলাদেশের একটা বক্তা বলেছে, এই বক্তার নাম বললে মনে হয় উজু ভেঙে যাবে রে বাবা। আপনাদেরকে শুধু বলতে চাই, বলছেন নবী মুস্তাফা যখন কথা বলতো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো। জোরকর নাউজুবিল্লাহ। আমি মাওলানা ওবায়দুল ইসলাম চ্যালেঞ্জ করে গেলাম, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে আমার নবী মুস্তাফা কথা বলতেন মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো, এইরকম হাদিস যদি দেখাতে পারে আমি তাকে 1 লাখ পুরস্কার দিয়ে বাড়ি যাব। একবারে বাবাজি এরা ঝুটা ঝুটা মিথ্যা কথা বলে। জি সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে, ঠিক কি না বাবাজি? এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা শুধু মেলাতে ঠেলা খেন না, এদিকের মা বোনেরা ভালো
আমি ভগবান গলার কথা বলছি, ভগবান গলার মায়েদের যদি জালসা হয় রে বাবা, তো সব দেখছি তো মেলাতে টোটো টোটো করে ঘুরে বেড়াইছে। আচ্ছা বলুন, ওনারা কি মা ফাতেমার মতো নারী? কি গো, যারা মা ফাতেমার মতো নারী হবে তারা কি কোনদিন মেলাতে ঠেলা খাবে? যে মেলাতে ঠেলা খাবে না। যারা মা ফাতেমার মতো নারী তারা কখনো সিরিয়াল দেখবে না। এদিকের মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখেন, আমি ভগবান গুলোর কথা বলছি বাবা, ঠিক না বাবা দি? আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের নবীকে চিনা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহু আমিন।